নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও তোমাদের সামনে ফিরে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি জানি অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আসেনি। হয়তো তোমাদের মধ্যে অনেকেই ভেবেছিলে আমি আর এই চ্যানেলে কোনো কাজ করব না, কিন্তু বিশ্বাস করো, আমি সবসময় তোমাদের কথা ভেবেছি। আর আজ আবারও নতুন করে শুরু করার জন্য এই ভিডিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমাকে আবারও এখানে ফিরিয়ে এনেছে। তাই প্রথমেই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয়, এটি আমাদের নতুন শুরু, আমাদের নতুন যাত্রা। আর এই নতুন শুরুর জন্য আমি বেছে নিয়েছি একটি খুবই পবিত্র বিষয়, অপরা একাদশী। এই ভিডিওটিতে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে এর আসল মাহাত্ম্য, নিয়ম এবং এমন কিছু কথা যা হয়তো তোমার জীবনকে একটু হলেও ভালো দিকে বদলাতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবে না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক। অপরা একাদশী হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। 2026 সালে অপরা একাদশী পালিত হবে 13ই মে, বুধবার। এই দিনে সূর্যোদয় থেকে একাদশী তিথি চলাকালীন উপবাস ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়। তবে মনে রাখবেন, একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে তিথির সময় খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু তারিখ দেখে ব্রত পালন করেন, কিন্তু সঠিক ফল পেতে হলে তিথি অনুযায়ী পালন করাই শ্রেয়। তাই ব্রত পালনের আগে নিজের এলাকার পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখে নেওয়া ভালো। আর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক সময়ে ব্রত ভঙ্গ করতে হয়, যাকে বলা হয় পারণ। এই নিয়ম মেনে চললে অপরা একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী। অপরা শব্দের অর্থ হল অসীম বা অপরিমেয়, অর্থাৎ এই একাদশীর পূর্ণফল এতটাই বিশাল যে তা পরিমাপ করা যায় না। এই দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে মানুষের জীবনের পাপ ধীরে ধীরে দূর হয় এবং আত্মা পবিত্র হয়ে ওঠে। শুধু তাই নয়, অপরা একাদশীকে এমন একটি পবিত্র দিন হিসেবে ধরা হয় যেদিন ভক্তি ও নিয়মের সাথে উপবাস করলে মানুষ তার জীবনের নতুন ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারে। তাই ধর্মীয় দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও অপরা একাদশীর বিশেষ স্থান রয়েছে। পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে এক রাজ্য, যেখানে রাজত্ব করতেন এক ন্যায়পরায়ণ ও ধর্মপরায়ণ রাজা মহিধ্বজ। প্রজাদের কাছে তিনি ছিলেন দেবতাদের মতো। তার শাসনে রাজ্য ছিল শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরে। কিন্তু এই আলোর মাঝে লুকিয়ে ছিল অন্ধকার। তার নিজের ছোট্ট ভাই, যার মনে দিন দিন জমতে থাকে হিংসা, লোভ আর ঘৃণা। সে সহ্য করতে পারত না তার ভাইয়ের সাফল্য, তার জনপ্রিয়তা, তার সম্মান। একদিন সেই হিংসা তাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে আর ফেরার কোনো পথ ছিল না। এক গভীর অন্ধকার রাতে, যখন পুরো রাজ্য নিদ্রায় মগ্ন, সে নিঃশব্দে প্রবেশ করে রাজা মহিধ্বজের কক্ষে আর নিষ্ঠুরভাবে হত্যা করে নিজের বড় ভাইকে। তারপর কেউ যেন কিছুই জানতে না পারে, সে রাজাকে নিয়ে যায় এক নির্জন জঙ্গলে এবং মাটির নিচে লুকিয়ে ফেলে সেই সত্য। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? এই অন্যায় মৃত্যুর ফলে
রাজা মহিধ্বজের আত্মা শান্তি পায়নি। তিনি হয়ে ওঠেন এক অশান্ত প্রেতাত্মা, যে ঘুরে বেড়াতো সেই জঙ্গলের অন্ধকারে, যন্ত্রণায়, কষ্টে আর মুক্তির আকাঙ্ক্ষায়। বহু বছর কেটে যায়। একদিন এক মহান ঋষি সেই জঙ্গলে প্রবেশ করেন। তার তপস্যার শক্তিতে তিনি অনুভব করেন এখানে কিছু একটা ঠিক নেই। ধ্যানে বসে তিনি জানতে পারেন পুরো সত্য, রাজা মহিধ্বজের করুণ পরিণতি। ঋষির হৃদয় করুণায় ভরে ওঠে। তিনি সিদ্ধান্ত নেয় এই অশান্ত আত্মাকে মুক্তি দিতে হবে। তখন তিনি নিষ্ঠার সাথে পালন করেন অপরা একাদশীর ব্রত, উপবাস, প্রার্থনা এবং ভগবানের নাম স্মরণে কাটান পুরো দিন। আর শেষে সেই ব্রতের সমস্ত পূর্ণ ফল উৎসর্গ করেন রাজা মহিধ্বজের আত্মার জন্য। এরপরে ঘটে এক অলৌকিক ঘটনা। অপরা একাদশীর পবিত্র শক্তিতে রাজা মহিধ্বজের আত্মা মুক্তি পায় সেই যন্ত্রণাময় অবস্থা থেকে। অন্ধকার থেকে আলোয়, প্রেতযোনি থেকে স্বর্গলোকে তার আত্মা ফিরে পায় চিরশান্তি। এই কাহিনী আমাদের শেখায় পাপ যতই বড় হোক, ভক্তি আর সৎ পথে চললে মুক্তির পথ সবসময় খোলা থাকে। আর সেই পথগুলোর মধ্যে অপরা একাদশীর এক শক্তিশালী সেতু। উপবাসের নিয়ম। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অপরা একাদশীর উপবাসের সঠিক নিয়ম। এই ব্রত শুধু উপবাস নয়, এটি শৃঙ্খলা, ভক্তি এবং আত্মনিয়ন্ত্রণের একটি অনুশীলন। দশমী তিথির আগের দিন, অপরা একাদশীর আগের দিন অর্থাৎ দ্বাদশীতে সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। এই দিনে পেঁয়াজ, রসুন, আমিষ খাদ্য এড়িয়ে চলতে হয়। মনকে শান্ত রাখা এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকা খুবই জরুরি। একাদশীর দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন। তারপর ভগবান বিষ্ণুর পূজা করুন। এই দিনে আপনি ভগবানের নাম জপ করতে পারেন, গীতা পাঠ করতে পারেন বা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন। উপবাসের ধরন। সবার শারীরিক সক্ষমতা এক নয়, তাই উপবাসের কয়েকটি ধরন রয়েছে। 1 নম্বরে নিরামিষ উপবাস, জল ছাড়া। 2 নম্বর ফলাহার, ফল, দুধ, জল খেতে পারেন অর্থাৎ 3 নম্বরে হালকা নিরামিষ খাবার খেতে পারেন। আপনি আপনার শরীর অনুযায়ী বেছে নিতে পারেন, কিন্তু ভক্তি ও নিয়মটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি এড়িয়ে চলবেন? এই দিনে মিথ্যা কথা, রাগ করা, অন্যকে কষ্ট দেয়া, এসব থেকে দূরে থাকা উচিত। দ্বাদশীর তিথি, পরের দিন সকালে স্নান করে ভগবানের পূজা করার পর ব্রত ভঙ্গ করতে হয়। সম্ভব হলে দরিদ্রদের দান করা খুবই শুভ মনে করা হয়। মনে রাখবেন, শুধু না খেয়ে থাকা নয়, মন ও চিন্তার পবিত্রতাই এই ব্রতের আসল উদ্দেশ্য। বর্তমান জীবনে আমরা অনেক সময় স্ট্রেস, দুশ্চিন্তা এবং অপরাধ বোধে ভুগি। অপরা একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি মানসিক পরিশুদ্ধির একটি পথ। উপবাস শরীরকে ডিটক্স করে, মনকে শান্ত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। এটি আমাদের শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। অপরা একাদশী আমাদের শেখায় ভুল করাটা মানবিক, কিন্তু সংশোধন করাটা ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া। আপনি যদি সত্যি মন থেকে এই ব্রত পালন করেন, তাহলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।